ঝলসে গেছে পুরো শরীর, যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছে সালমা আক্তার স্মৃতি। গত শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রাণ যায় তার 7 বছরের মেয়ে আয়শার। দগ্ধ হন বেলাল হোসেন, 2 মেয়ে স্মৃতি ও বিথি। পরদিন ভোরে 90% পুড়ে যাওয়া স্মৃতিকে ভর্তি করা হয় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মাথার এই সাইডটা আছে কাল পিছনের এটা, আর এই শরীরের মধ্যে একটা পশমও বাকি নেই, সবটাই পুরো একেবারে খালাই গেছে, লগে লগে এটা খালাই গেছে। সকালে বলছিল যে মামা আমার শরীর ব্যথা করতে আছে, মানে জ্বলতে আছে। আমি বলছি মামা ঠিক হয়ে যাবো। পরে বললো আর কি, মামা আমরা যাবো কবে বাসায়? কি লেগেছে, কি অপরাধে আমার বাইরে এই ক্ষতি করলো, এই বড় ক্ষতি করছে আমার বাইরে নিষ্পাপ সন্তান কেন মারলো? বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে থাকা স্মৃতির অবস্থা খুবই আশঙ্কাজনক। তার রক্তে ইনফেকশন ছড়িয়ে গেছে বলে জানান চিকিৎসক। 90%-এরও বেশিরভাগই হচ্ছে ডিপ বার্ন। তো এটা মানে আমরা এতক্ষণ পর্যন্ত মানে আজকে পর্যন্ত যে অবস্থা, তাতে সব কিছু এখন আলটিমেটলি ডিটোরিয়েশনের দিকে যাচ্ছে, আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এদিকে ঘটনার 4 দিন পর ভুক্তভোগীর পরিবার অজ্ঞাত আসামি উল্লেখ করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেছে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।